বাসুদেব মাহাতো 120 টাকা, বাকি 80 টাকা। বাসুদেব মাহাতোকে হাতটা তুলো দেখি। স্যার। এত কম পয়সা কেন? বাকিটা কবে দিবে? স্যার বাবা বলেছে ধান বিকে পয়সাটা দিন দেবো। ধান কাটাতে এখন বহুত বাকি রে, এই তো ধান লাগানো শেষ হলো। তাহলে স্যার বাবা বলছিল বন্ধন ব্যাংকে লোন দিয়ে নিয়ে করে আর তোমার চাঁদাটা দিয়ে দিবে। তারপর নেক্সট রাহুল মাহাতো ইজ গুড বয়, পুরো টাকাটা দিয়ে দিয়েছে, ভালো ছেলে। রাহুল মাহাতোকে দেখি হাতটা তুলো। আমি স্যার আমি। বাবা কি কাজ করে রে? টোটো চালায় স্যার। আচ্ছা আচ্ছা, টোটোই খুব ভালো পয়সা রে, খুব ভালো রোজগার আছে। আমিও ভাবছি রিটায়ারের টাকাটা একটা টোটোই নিব। তারপর নেক্সট চুটকা মান্ডি 80 টাকা, 120 টাকা বাকি। চুটকা মান্ডিকে দেখি হাতটা তুলো। ইয়েস স্যার। বাকি পয়সাটা দিস নাই, কি ব্যাপার? এত কম পয়সা কেন? জমিলে স্যার কিন্তু পয়সা ফুরাই। তারপর নেক্সট হচ্ছে মদনা মালাকার 50 টাকা, বাকি 150 টাকা। মদনা মালাকারকে দেখি হাত তুলো তো। আমি স্যার। বাকি পয়সাটা দিস নাই যে রে, কবে দিবি ওইটা? শিক্ষক দিবসের আগে দিয়ে দেবো স্যার। বাসুদেব মাহাতো, শুধু বাসুদেব মাহাতো না, আমি সব ছাত্রকে বলছি, ঠিক আছে? তোরা যদি দেখ বাবুরা চাঁদাগুলা পুরোটা দিয়ে দিস তাহলে ঠিকই আছে শিক্ষক দিবসের আগে। না হলে কিন্তু কার কি খাবার হবে আমি সেইগুলার মেনু আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে? তাহলে বাসুদেব মাহাতো তোকে বলছি 120 টাকা দিয়েছিস, বাকি আছে 80 টাকা, ঠিক আছে? যদি শিক্ষক দিবসের আগে পয়সাটা দিয়ে দিস তাহলে ঠিকই আছে। না হলে তোর ওই মেনুতে থাকবে একটু কুমড়ার ঝাল, 1 ডাবু ডাল, আর ওই দেওয়া হবে তো একটু বিলাতির চাটনি। তারপরে রাহুল মাহাতো পুরা চাঁদাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওর মেনুতে ভালো আছে, ওর আছে হচ্ছে মাংস 1 প্লেট, ডাল সঙ্গে সবজি, চাটনি, পাঁপড় আর একটা মিষ্টি দেওয়া হবে। ঠিক আছে স্যার। তারপর চুটকা মান্ডি 80 টাকা দিয়েছিস, বাকি 120 টাকা। যদি শিক্ষক দিবসের আগে চাঁদাটা দিয়ে দিস তাহলে ঠিক আছে, নাহলে 80 টাকায় আর কি হবে? তোর মেনুতে থাকবে ওই সেম থাকবে, ওই বাসুর মতো করে দেবো, একটু কুমড়ার ঝাল, ঠিক আছে? আর একটু ডাল, একটু চাটনি, যদি মিষ্টি বাজে 2-1টা মিষ্টি দেওয়া হবে। তারপর মদনা মালাকার 50 টাকা, বাকি 150 টাকা। তোর তো পুরাটাই বাকি রে। তোর ওই দেওয়া হবে কি, একটা কাঁচা লঙ্কা, এক টুকরা পেঁয়াজ আর একটা সিদ্ধ ডিম। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।